বন্ধুরা বাগানে চলে আসলাম, দেখো তো কি দেখতেছি। ওরে ভাই, তুলো তুলো তুলো, আরো আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথাও যেও না, এখানে সরে দাঁড়াও। এই দেখো বন্ধুরা, আরেকটা দেখায়নি। এই দেখো, এইখানে একটা চলতেছে, এই যে তোলা হচ্ছে। গার্ডেনে আসলেই শুধু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। এই যে দেখতে পারতেছো, অলরেডি হাত কিন্তু ভরে ফেলছে। আর সাইজটা দেখো, কঠিন সাইজ। আর এই পাশে আরেকটা আছে, এইটা। এই যে আরেকটা ঝুলতেছে, আসা মাত্রই দেখতেছি ঝুলতেছে। এই যে দেখো কতগুলো ফুল আসছে, আর এই যে দেখো তুলে নিচ্ছে। দেখি এবার, বাহ, সেই ব্যাপার স্যাপার। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আমার বাগান থেকে। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পারতেছো আমার সূর্যমুখীটা থাকে 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 কত বড় হয়ে গিয়েছে। দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এই যে দেখতে পারতেছো বন্ধুরা, কিন্তু এই গাছটা এরকম হয়ে গেছে কেন? হ্যাঁ বুঝে গেছে, বুঝে গেছে, প্লাস শুকায় গেছে গাছ। অনেকগুলা ফুল দেখতে পাচ্ছি। এই দেখো, এই যে এই দেখো আমার গাছের পরিস্থিতি, এবং ওই যে আমার বড় ফুলটা। তাহলে এখন কি করব? আর এটা বেশি দিন হবে না। যে মৌমাছি দেখতেছো, প্রত্যেকটা ডালে ডালে মৌমাছি রয়েছে। এই যে দেখো, বুঝতেছো কি করতেছে? এরকম হয়ে থাকে। এই যে দেখতে পারতেছো বন্ধুরা কত পরিমাণ রয়েছে, কি সুন্দর ফুল হয়েছে। আর আমার আলু বাগান এখনো কিন্তু রয়েছে, দেখো এখানে প্রচুর হয়েছে। দেখো বন্ধুরা, দারুন দারুন। ওই ভিতরে আরো হয়েছে অনেক পরিমাণ। এগুলো সব হচ্ছে আছড়, আমি দেখাচ্ছি। এই পাশে এই যে ডালটা অনেকখানি রয়েছে। এই সিম গাছগুলো মরে যাচ্ছে। দেখো বন্ধুরা কি পরিমাণ উঠাচ্ছে হাতে, অলরেডি 3টা ভরে ফেলছে। ওই যে কি পরিমাণ হয়েছে দেখো বন্ধুরা। এই যে একটা আমি নিচ্ছি, ওটা তো এটার অবস্থা এরকম হয়ে গেছে দেখো। ডালের মধ্যে ডুবা আছে। পুরো মধু। বাগানে আসলে বন্ধুরা ফল টল খেয়ে আমাদের ঠিকই টাইম পাস হয়ে যায়, প্রচুর খাবার থাকে। আর এখানে আমার আবার জংলিতা রয়েছে, আমার গার্ডেন থেকে নিয়ে আসছি। যে কতগুলো হয়েছে দেখো, এই দেখো এতগুলো রাসবেরি হয়েছে। কে হলো? এই দেখো, ওইগুলো ওয়াইল্ড। ধুতে হবে সব, ফেলেছে। এই দেখো হাত ভরে গেছে, এই পরিমাণ রাসবেরি আমরা। এই যে বন্ধুরা দেখতে পারতেছে এতগুলা রাসবেরি আমি এখন খেতে যাচ্ছি। এতগুলা কিভাবে দেখাবো, এই যে পড়ে গেল, আবার পড়ে গেছে। দেখতে পাচ্তেছো বন্ধুরা, এই যে আমাদের গাছগুলো ছিল, কত বিনস দিয়েছে। এই যে কাছ থেকে দেখাচ্ছি, এই যে ফাওয়া বিনস, এই বিনসগুলো দিয়েছে। এখন গাছগুলো দেখো মডার্নচে হয়ে গেছে একদম। তো আমরা এখন উঠিয়ে ফেলবো, অলরেডি প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই দেখো তোমাদের দাদা সম্পূর্ণ কেটে ফেলতেছে সবকিছু। তো ফাওয়া বিনস গুলো উঠিয়ে ফেলে এখানে কিন্তু আমরা অন্য কিছু আবার দিব, হয়তো ফাওয়া বিনসই ফিরে দিব, কারণ আমাদের খুব পছন্দ হয়েছে। এই দেখো এই গাছগুলোকে উঠানোর জন্য সব কিন্তু নেট কিন্তু খুলতেছে, কারণ প্রোটেকশন দেওয়া ছিল। এই যে দেখো একটা বিনস গাছ কেটেও দিয়েছে। এই হলো ফাওয়া বিনস, এটা আমেরিকায় খুবই প্রসিদ্ধ আর আমাদের খেতে খুবই ভালো লাগছে। এত যে মজা এটার ভর্তা খেতে, তা কি বলবো বন্ধুরা, যতই খাই ততই মজা লাগে। এই দেখো নেটটা খুলে ফেলতেছে। আর এই যে আমার ফাবা বিনস গাছগুলা, এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এইখান থেকে আবারও গাছ বানিয়ে আবার এইখানেই রুবো। দেখো আমরা গাছটা উঠিয়ে ফেলতেছি, কারণ এর একটা
আয়ুষ্কাল থাকে, সে আয়ুষ্কালটা শেষ হয়ে গেলে কিন্তু গাছটা এরকম হয়ে যায়। দেখতেই পারতেছো বন্ধুরা, এই গাছগুলোকে সম্পূর্ণটাই উঠিয়ে ফেলা হবে। এই দেখো, এই বীজগুলো সব শুকিয়ে গিয়েছে, এগুলোকে ফিরে বীজ হবে। আমরা ফিরে বীজ করে এইখানে গাছ লাগিয়ে দিব সুন্দর করে। আর এই সাইডে আবার রয়েছে মটরশুঁটি এবং আলু ক্ষেত, আলুর একটা ক্ষেত বানিয়েছে আমরা টোটালি। এই গাছগুলো দেখতেছো কিরকম একদম নড়নড়ে হয়ে গিয়েছে। এই দেখো একটা বিনস আছে উপরে। যেমন কথা তেমন কাজ বন্ধুরা, আজকে আবারও বাগান থেকে চলে আসছি, কারণ বাগানে অনেক কাজ রয়েছে। একটা কথা বলে রাখি, যাদেরই বাগান রয়েছে তারা কিন্তু এই কথাটা জানে যে বাগানের কাজ কখনো শেষ হয় না, আজকে এটুক কালকে ওটুক থাকেই থাকে। তো আজকে আমরা চলে আসছি বিনস উঠাতে। চলো তো বিনসটা উঠিয়ে দেখাই। এই যে দেখো, এই যে উঠাচ্ছে, যেমন আমরা রুয়েছিলাম তেমনই রয়েছে। এই দেখো কেটে দিচ্ছে। ওই পাশে নো, এই যে দেখো এক একটা করে রাখা হচ্ছে, আর এখানে কাটতেছে। এই যে এক একটা করে কাটে কেটে বের করতেছে, সব ফেলতেছে, ওটাও কিছু নাই। এই এই বালতি ভরে নিলেই হয় আমাদের। এবার এইখান থেকে এটা ফেলে দাও, নিচে আর একটা আছে। আচ্ছা সেটাই ভরে নাও, তাহলে বালতিটা খালি করো। এই যে দেখো কাটতেছে, আমরা এই বালতি ভরে নিয়ে যাব। এটাই আছে একটা, এই যে দেখতে পাচ্ছ। আমাদের বালতি ব্যাপার না, এটা আমাদের গাছপালা লাগাতাম আজকে আমরা বিনস নেওয়ার জন্য। আর এই যে গাছের পাতাগুলো দেখতেছি, এগুলো কিন্তু আমরা কেটে এইখানেই দিয়ে দিব, কারণ এতে প্রচন্ড পরিমাণ নাইট্রোজেন রয়েছে। দেখতেই পারতেছো, একটার পরে একটা উঠানো হচ্ছে। একটা উঠানো হয়ে গেল, এবার আরেকটা এই যে ছিটতেছে বিনস, আর এখানে ফেলতেছে। বন্ধুরা দেখো, আমাদের ফাবা বিনস গাছগুলো আমরা উঠিয়ে ফেলতেছি, কারণ এর এর যে টাইমটা থাকে সেটা পার হয়ে গিয়েছে। সেইটাই কারণ হচ্ছে, এর কিন্তু একটা টাইম থাকে। এইখানে একটা আছে, এই যে এই ডালায়। এই যে দেখতে পারতেছো, বালতিতে ফেলা হচ্ছে। এখন আমরা ফিরে আবার বিনস লাগাবো এখানে। এইটা কিন্তু একটা ভালো জিনিস, এই বিনসের যখন যে কোনো সময় হয়, সারা বছর ধরেই হয়। ওকে, ওইখান থেকে ওই গাছগুলো উঠতে পারেনি, ওই যে ওইখানে ছোট ছোট বিনস হয়েছে নিচে, উপরে আর উঠতে পারেনি। দেখো বিনসও নিচ্ছে, প্রচুর বিনসও হয়েছে, যে ঢুকাচ্ছে। তাকে তাকে বিনস হয়েছে ওইখানে, কারণ আমরা পরে আর একটা গাছের টাক লাগিয়েছিলাম, সেটা আর উপরে উঠতে পারিনি। এই দেখতে পারতেছো ছোট্ট ছোট্ট বিনস।
ওগুলা পরে দেখবো না, আগে ফাবা বিন ছুটাতে হবে আমাদের। বন্ধুরা একটু মটরশুঁটি খাচ্ছিলাম, তাই তোমাদের দেখালাম, এই যে মজা লাগে।